দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন, আজকের ভিডিওটা দেখবেন। নবীজির শিখানো 4টি ছোট্ট দোয়া এমন আছে, আপনি পড়বেন আর রাতারাতি ধনী হয়ে যাবেন। অভাব অনটন থাকবেই না আপনাদের পরিবার সংসারের মধ্যে। 4টি দোয়ার মধ্যে যেই দোয়াটা সবচেয়ে সহজ মনে হয়, ভালো লাগে, সেই সহজ দোয়াটাই আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এটি নবুবী আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাই কেরামরা অভাবে ছিল, এই আমলগুলো দিয়েছিল। এবং 3 নাম্বার যে আমলটা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করে ধনী হয়েছিল, এই আমলটির কথাও বলে দেব। একেবারে সহজ আমল। তাই আমি আপনাদেরকে বলবো, যারা চেষ্টা করার পরেও ধনী হতে পারছেন না, বড়লোক হতে পারছেন না, খুবই দ্রুত রাতারাতি আপনারা ধনী হবেন, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানাবে, নবীজি ওয়াদা করে বলেছেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়ার মধ্যে যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত রিজিকের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। অনেকে আছে কাজকর্ম করে কিন্তু রিজিকের মধ্যে বরকত হয় না, ধনী হতে পারে না, অভাব অনটন ঘর থেকে দূর হয় না। তাই আপনাদেরকে আমি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি শেখানো দোয়া আছে। যেই দোয়াটা আপনাদের ভালো লাগে সেই দোয়াটার আমল করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে 1 নাম্বার ধনী। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের, সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ধনী না বানায়, আপনি ধনী হতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে বড়লোক না বানায়, আপনি বড়লোক হতে পারবেন না। অবশ্যই পৃথিবীর মধ্যে বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন। ধন সম্পদ না থাকলে নিজে খাইবেন কি, ছেলে সন্তানদেরকে খাওয়াবেন কি, আত্মীয় স্বজনদেরকে দিবেন কি, গরিব অসহায়দেরকে দিবেন কি, মসজিদ মাদ্রাসায় দান করবেন কি, মক্কা মদিনায় যাইবেন কিভাবে? এই জন্য টাকা পয়সার প্রয়োজন। আল্লাহর কাছে আপনি ধন সম্পদ চাইতে পারেন, কারণ আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছেন, আপনি এই দোয়াটি আল্লাহর কাছে করবেন। দুনিয়ার জন্যও আখিরাতের জন্য দুটোটা এই দোয়ার মধ্যে আছেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করবেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এই দোয়াটা আপনারা করবেন। এটা সবচেয়ে বড় দোয়া। নবীজি নিজেই করেছেন, দুনিয়াও চেয়েছেন, আখিরাতও চেয়েছেন। দুনিয়া কিভাবে আল্লাহ রাসূল চেয়েছেন, আমাদেরকে চাইতে বলেছেন এই দোয়ার মাধ্যমে। দোয়ার মধ্যে আছে, রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আমাদেরকে দান করো। তাহলে দুনিয়ার কল্যাণ চাইছে, দুনিয়ার সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পত্তি, কল্যাণ, সব কিছুই দুনিয়ার কল্যাণ। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করে দাও। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। এই দোয়ার মাধ্যমে জানতে পারলাম দুনিয়া আল্লাহর নিকট চাওয়া যায়,
আপনি চাইতে পারবেন, কোনো সমস্যা নেই, টাকা পয়সা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি গরিব থাকেন, অসহায় থাকেন, এই ছোট্ট আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 4টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। 4টি দোয়ার মধ্যে যেই দোয়াটা সব থেকে সহজ মনে হয় সেই দোয়াটার আমলটা করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। 4টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়া হচ্ছে, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক ছেলে সন্তান আছে, আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সা নাই, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি গো রাসূল, এই অভাব অনটন থেকে আমি কিভাবে বের হতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহজ একটি আমল চাইলেন সাহাবী। ধনী হওয়ার জন্য, রিজিকের মধ্যে বরকতের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার ছেলে সন্তান অনেকগুলো আছে, তোমরা আছো খুব অভাবের মধ্যে আছো, তাই না? তুমি সব সময় এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করতেই থাকবা। তুমি যখন দাঁড়ানো অবস্থায় থাকবে এটা পাঠ করবা, যখন বসা অবস্থায় থাকবে এটা পাঠ করবা, অর্থাৎ বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পাঠ করবে। আর সেই ছোট্ট দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক পর্যন্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আবার শুনুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র এতটুক পর্যন্ত বেশি বেশি পাঠ করার জন্য সাহাবাই কারামকে বলে দিয়েছেন। সাহাবাই কারাম নিজেও বেশি বেশি পাঠ করতে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক পর্যন্ত নিজেও পাঠ করলেন। বাড়িতে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, এই ছোট্ট দোয়াটি পাঠ করো, তাহলে আমাদের অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তেনার স্ত্রীও পাঠ করতে লাগলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তিনি পাশাপাশি কাজ করতে লাগলেন, যেই কাজ তিনি করেন কাজের ফাঁকে ফাঁকে এবং দিনে এবং রাতে যখনই সুযোগ পায় স্বামী স্ত্রী মিলে পাঠ করতে লাগলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক 1 বছর পর্যন্ত পাঠ করলেন। 1 বছর পরে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, 1 বছর পূর্বে আমি আপনাকে অভাবের অভিযোগ দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়ার জন্য। আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, ঘরের মানুষগুলো পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন। টাকা পয়সার কোনো অভাব নাই শুধুমাত্র এই আমলটা করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নাম্বার আমলটা যদি ভালো লাগে করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি পাঠ করবেন, ধনী হবেন। যদি পারেন দিনেও পাঠ করবেন 100 বার 200 বার, রাতেও 100 বার 200 বার, বেশি পড়লে আরো বেশি ভালো। 2 নাম্বার আমল, আপনি আমলগুলো করলে ওযু ছাড়াও আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই জিকিরগুলো। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটার ব্যাপারে এসেছে, আল্লাহর রাসূল নিজে করেছেন এই দোয়াটা, সাহাবায়ে কেরামদেরকেও শিখেছেন। এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাহ
এতটুক পর্যন্ত আপনি মুনাজ্জাতের মধ্যেও পাঠ করতে পারেন অথবা এভাবেও পাঠ করতে পারেন। আমি আবারও বলছি আপনাদেরকে, এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। এতটুক পর্যন্ত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ, এতটুক পর্যন্ত আপনি পাঠ করবেন বেশি বেশি করে। 3 নাম্বার যে আমল সব থেকে সহজ, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করে ধনী হয়েছেন, আপনিও করতে পারবেন এটা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশাল ধনী। তাবুকের যুদ্ধে 30,000 সৈনিকের খাবারের দায়িত্ব নিয়েছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30,000 সৈনিককে খাবার খাওয়িয়েছিলেন তাবুকের যুদ্ধে। আল্লাহু আকবার! এত ধনী সারা পৃথিবীর মধ্যে পাওয়া দুষ্কর হয়ে যাবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত ধনী। তাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। আমি চাই আমার ধন সম্পদ কমে যাক, আমি চাই আমার ধন সম্পদ অনেক কমে যাক, আমি এত টাকা পয়সা সহ্য করতে পারি না, চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান, যদি তোমার টাকা পয়সা ধন সম্পদ কমাতে চাও, তুমি ওটের পিঠের মধ্যে খাবার খাইবা কিংবা গাধার পিঠের মধ্যে বসে খাবার খাইবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের মধ্যে খাবার খাইলেন বসে বসে এবং গাধার পিঠের মধ্যে বসে বসে খাবার খাইলেন। তারপরে ধন সম্পদ কমে না, ধন সম্পদ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, উটের পিঠের মধ্যে খাবার খেয়েছি এবং গাধার পিঠের মধ্যে খাবার খেয়েছি, তারপরেও ধন সম্পদ কমে না, ইয়া রাসূলুল্লাহ, কি করব? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ওসমান, তুমি যখন উটের পিঠের মধ্যে খাবার খেয়েছ, গাধার পিঠের মধ্যে বসে খাবার খেয়েছ, যখন খাবারটা মাটির মধ্যে পড়ে যায়, বালুর মধ্যে, তুমি কিভাবে কি করতা? হযরতে ওসমান গনি বলেন, যখন আমি ওটার পিঠে খাবার খাইতাম বসে, যখন একটা খাবার নিচে পড়ে যায়, আমি কষ্ট শোয়ার পরেও আমি ওট থেকে নেমে সে খাবারটাকে ধুয়ে আমি সেই খাবারটাকে উঠিয়ে খেয়ে নেই। আমি গাধার পিঠে যখন খাবার খাই, যখন খাবারটা নিচে পড়ে যায়, আমি গাধার পিঠ থেকে নেমে যাই, নেমে গিয়ে বালুর থেকে খাবারটা উঠিয়ে ধুয়ে আমি সেই খাবারটাকে খেয়ে নেই। খাবারের অসম্মানী আমি করি না। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্যই ওসমান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছে। তুমি ওসমান খাবারের সম্মান করেছ। যে ব্যক্তি খাবারের কৃতজ্ঞতা, খাবারের সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদকে বাড়িয়ে দিবে। আপনারাও খাবারের সময় দস্তরখানা বিছাবেন এবং খাবার পড়ে গেলে উঠিয়ে খাবারটা খেয়ে নিবেন ইনশাআল্লাহ। খাবারের অপচয় করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী, ধন সম্পদ, অভাব অনটন দূর করবে, ধন সম্পদ দিবে ইনশাআল্লাহ। চতুর্থ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন। নবীজি বলেছেন, এই ছোট্ট দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা বিপদ দূর করে দিবে। এর মধ্যে সবচেয়ে ছোট বিপদ যেটা আছে, অভাব অনটন দরিদ্রতা, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও আপনি পাঠ করতে পারেন বেশি বেশি, যতটুকু পারেন। ওযু না থাকলেও সমস্যা নাই, শুয়ে শুয়ে, বসে বসে, হাঁটতে হাঁটতে এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
আশা করি বুঝতে পেরেছেন। নবীজির শিখানো 4টি দোয়া, ধনী হয়ে যাবেন। যেই কোনো একটি দোয়া অথবা সবগুলো আপনার ইচ্ছা আমল করলে চলবে। সবগুলো আমল করতে পারেন কিংবা একটি আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, রাতারাতি ধনী হতে চাইলে, অভাব অনটনগুলো দূর করতে চাইলে, ধনী হতে চাইলে আপনারা 4টি আমল করবেন। এর মধ্যে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা করবেন। একটি করলেও চলবে অথবা 2টি করলেও চলবে, আপনার ইচ্ছা। 1 নাম্বার যে আমলটা, বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুক পর্যন্ত বেশি বেশি করে পাঠ করবেন। দিনে রাতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, ওযু থাকা অবস্থায়, ওযু না থাকা অবস্থায়, কোনো সমস্যা নেই। 2 নাম্বার, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়াটিও পাঠ করেছিলেন বেশি বেশি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা, এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের সম্মান করেছিল। খাবারটা পড়ে গেলে অপচয় না করে খাবারটাকে উঠিয়ে খেয়ে ফেলতেন ধুয়ে। আপনিও এভাবে খাবার পড়ে গেলে উঠিয়ে খাবার খাবেন। 4 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন গুলো দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দান করে দিবে। এগুলো শক্তিশালী ছোট্ট দোয়া। আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি করে ধনী হওয়ার তৌফিক দান করুক, পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। এই আমলগুলো করতে পারলে, একটাও যদি করতে পারেন আপনি, গুল্লি মিস হবে পিস্তলের, কিন্তু আপনাদের দোয়া কবুল মিস হবে না। ধনী হবেন 100% নিশ্চিত। এই আমলগুলো করতে থাকুন, ধৈর্য ধরতে থাকুন, আর বাকি যে কাজ আছে আপনার সব কাজগুলো করেন। আল্লাহ রিজিক দিবে অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা আমিন লিখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক ধনী বানাক, মক্কা মদিনায় নেক। আল্লাহুম্মা আমিন। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।